হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে 1,00,000 ভাগের গুনাহ 1 ভাগ জোরে। যার যার পীর মুর্শিদের হাতে পায়ে চুমা দিলে 1,00,000 ভাগ গুনাহ পুরাটাই জোরে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন যে পাথরে চুমা দিলে গুনাহ জোরে, এই পাথরটা কাবার সামনে পড়ে আছে। 2 গোত্রের মধ্যে পাথরটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। পাথরটা কি করা যায়, খোদার মহিমা বোঝা যায় না। বন্ধুরে, 2 গোত্রে সিদ্ধান্ত নিছে আগামী দিন ফজর বাদ কাবার সামনে যারে পাবো হাতার হাতে পাথরটা দিব, উনি যেটা রায় দিবে এটাই সঠিক হবে। খোদার মহিমা বোঝা যায় না। পরের দিন ফজরের নামাজের পরে কাবা ঘরের সামনে আমার নবীজি হাজির। বলেন ইয়া রাসূলুল্লাহ। 2 গোত্রে এনে পাথরটা নবীজির হাত মোবারকে দিছে। নবীজির হাত মোবারকে দেওয়ার পরে নবীজি চুমা দিয়া কাবাতে লাগাইছে। ওই দিন থেকে পাথরটা গুনাহ হইবার পাথর হয়ে গেছে। হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে 1,00,000 ভাগের গুনাহ 1 ভাগ জোরে। যার যার পীর মুর্শিদের হাতে পায়ে চুমা দিলে 1,00,000 ভাগ গুনাহ পুরাটাই জোরে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধু। ও বন্ধুরে, ওই দিন থেকে পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে। বন্ধুরে, মুর্শিদ কারে বলে ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে। তাদের জীবন বিফলে বিফলে। মুর্শিদ চিনলে নবী চিনা হয়, নবী চিনলে আল্লাহ চিনা হয়। খুব মনোযোগ দেন। মক্কার ঘরে ঢুকলে নবী আল্লাহরে পাইতেন না, মক্কার ঘরে ঢুকলে নবীরে পাইবেন। হয় তাফসিরে রুহুল বায়ানে প্রমাণ, জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখতেছে, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? কার ঘরে? জোরে কোন কার ঘরে? আল্লাহর ঘরে। ও বন্ধুরে, খুব মনোযোগ দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সহিহ থাকে বরকত ঠিক আছে, উপযুক্ত হইলে দায়িকা নেক আছে। জি, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে করে, মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা। তুমি চাইলে হয়তা না, উপযুক্ত হইলে তোমার ডাইকা নিব। খুব মনোযোগ দেন। ইমামে আজম আবু হানিফা আল্লাহর ঘরের দরজা গিয়া দাঁড়াইছে, টপ টপ দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন ঘরে ঢুকছে। কার ঘরে? কি করতে ঢুকছে? কয় রাকাত? 2 রাকাত। এখন নামাজ পড়লে কাবা লাগেনি। যেই কাবা সামনে রেখে পড়বো ইমামে আজম ওই কাবার ভিতরে। কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কি করে? খুব মনোযোগ। কাবা ঘরের ভিতরে কাঁদতেছে। কার কাছে? জোরে কোন? গট্টাকার? গট্টাকার ইমাম সাহেবের কাছে আল্লাহ আসেনি না? নাই। প্রত্যেকটা বান্দার গাড়ের শাহরগের কাছে আছে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ। প্রত্যেকটা মুমিনের বামস্তনের 2 আঙ্গুল নিচে আছে না? নাই। আল্লাহ ভালো কই না মন্দ কই না, সাজদাতে আমারে কাবার কোনো দরকার নাই। কিন্তু কিবলা কাবা না পাওয়া পর্যন্ত নামাজ পড়া সম্ভব না। ইমাম সাহেব 2 চোখের পানি ছেড়ে কান্দে। সৈগ যার জ্বালায় একসে জাহানে, জান জ্বালায় একসে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। এটা কোন কাবা? এটা কোন কাবা? মক্কার কাবা নয় বন্ধুরে। পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? হজ করতে গেলে দেখা যায় কয়টা? একটা। পৃথিবীতে কাবা হলো 4টা, সূর্য হলো 3টা। সূর্য কয়টা? আপনারা দেখেন কয়টা? একটা। খুব মনোযোগ করে বন্ধু। প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবীদো জাহান। দ্বিতীয়টা হলো রবিউল সানি, যিনি হলো আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ।
তৃতীয়টা হলো ভোরবেলা উদয় হয় পূর্বাকাশে বাবা আদমের দুয়ার বিনিময়। এই হলো তিনটা। সূর্য কয়টা? তিনটা। কাবা হলো চারটা। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা। যিনি কাবার কাবা, যিনি, জোরে বলেন, যিনি শুধু কাবার কাবা না, যিনি বাবার বাবা, যিনি বাবার বাবা না, সমস্ত রোগের বাবা। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে 9 পারা আল্লামা ইসমাইল কিবরুজি লিখে, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়াহ, সমস্ত রোগের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। জিয়ের বাবা, ফুতের বাবা, নাতির বাবা, ফুতির বাবা, হদামান গোষ্ঠীর বাবা, বাবার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা। আজকে আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেবের ভক্ত মুরিদান এই নোয়াগার জমিনে এসেছেন, মুর্শিদের দরবারে এসেছেন। মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ, কেবলা ও কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মুরিদান এসেছে বাৎসরিক উরুসে হজ করার উদ্দেশ্যে। কি করার? জোরে কোন কি করার? আশিক তুমি দলি হয়ে যাও, মুর্শিদের দল পায়া হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়। মুর্শিদ রূপটি সামনে রেখে লাব্বাইকা বলো তাই, মুর্শিদ রূপে ফানা হও মন। বন্ধুরে, সৃষ্টির স্রষ্টাকে জবাব দিবেন আল্লাহ। মক্কার ঘর গেলে পাইতেন না, মসজিদে গেলে পাইতেন না, আসমানে গেলে পাবেন না, জমিনে গেলে পাবেন না, পাহাড়ে গেলে পাবেন না, পর্বতে গেলে পাবেন না, সাগরে গেলে পাবেন না, নদীতে গেলে পাবেন না, খালে গেলে পাবেন না, বিলে গেলে পাবেন না। আল্লাহকে পাবেন। আল্লাহ যে ঘরটা নিজের হাতে নিচ্ছরতে বানিয়েছেন, মক্কার ঘর মানুষে বানিয়েছেন, এই ঘরে আল্লাহ নাই। মসজিদ ঘর মানুষে বানিয়েছেন, এই ঘরে আল্লাহ নাই। আল্লাহ যে ঘরটা নিজের হাতে নিচ্ছরতে বানিয়েছেন, ওই ঘরে আল্লাহ আছেন। নিজের হাতে নিচ্ছরতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিনি কেউ যায় না, সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে।